কত সুন্দর কথা, একটা বাচ্চা ছেলে মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি যে দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরে রাখলে যাতে হরিনাম না গাইতে পারো, তাহলে ওই অপবিত্র জায়গায় গিয়ে যদি কারোর মৃত্যুর ডাক আসে, তাহলে কি মরার সময় ইচ্ছা থাকলেও সে মুখে একবার হরিবোল বলতে পারে? হরিবোল হরিবোল। স্তম্ভিত হলেন মহাপ্রভু, বললেন, ওরে গোপাল, একটা এতটুকু ছেলে হয়ে তুই আমাকে এত বড় শিক্ষা দিলি আজকে। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীর আদি কত শত পণ্ডিতকে যে চৈতন্য মহাপ্রভু তর্ক যুদ্ধে পরাজিত করেছেন, সেই চৈতন্য মহাপ্রভু ওই 5 বছরের ছোট্ট ছেলেটাকে গোপাল গুরু বলে সম্মান জানান। আর বললেন, ওরে গোপাল, আজ থেকে বৈষ্ণব জগতে তুই হবি গোপাল গুরু নামে পরিচিত, তোকে সবাই গুরু জ্ঞানে প্রণাম করবে। আর আজ হতে তোর এই হরিনাম সংকীর্তনে এক নতুন নিয়ম সৃষ্টি করলাম। হরিনামের নতুন নিয়ম কি? স্থান কাল পাত্রের কোনো বিচার নাই, সূচি অসুচি, পবিত্র অপবিত্রতার কোনো বিচার নাই। যে যেখানে যেভাবে পারো, ইচ্ছা থাকলেই বদনে হরিনাম গাইতে পারো। এ তো কদিন আগে ফেসবুকে আপনারা দেখছিলেন না, একটা ছোট্ট ছেলে, কি অনেকেই তো দেখেছেন, একটা 8 বছরের ছোট্ট ছেলে, ভাগবত দাস ব্রহ্মচারী, হিন্দি টেলিভিশন চ্যানেলে, সোনি চ্যানেলে আমাদের বিশিষ্ট গায়িকা, সারা বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা নেহা কাক্কর, তাকে বলেছিলেন হ্যালো হ্যালো বলে সম্বোধন জানিয়েছিলেন ওই ছোট্ট বাচ্চাটাকে। আর বাচ্চাটা তখন কি উত্তর দিয়েছিল? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। যার হয় বাবা, তার অল্প বয়সেই হয়। আর যেভাবে কীর্তন তো এই বুড়ো বুড়িদের শোনার জিনিস, এই বয়সে আমি শুনে কি করব? হ্যাঁ, আর একটু বয়স হোক, তারপর না হয় হরিনাম শুনবো, তার ওইখানেই শেষ। যার হবার তার অল্প থেকেই হয়, আর যার হবার নয় তার কোনোদিনও হয়। একটা ছোট্ট বাচ্চা কত বড় শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, যে পাশ্চাত্য শিক্ষা অনুকরণের দিকে আমরা ছুটে যাচ্ছি। এই যে দোল পূর্ণিমা, 2 দিন আগেই তো দোল পূর্ণিমা হয়ে গেল। নবদ্বীপ ধামে কত লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে নবদ্বীপের পথে পথে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়ালো। আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা মায়েরা দেখবেন, ওই দিন সব থেকে বেশি ভিড় হয়েছিল মদের দোকানে আর মাংসর দোকানে। ভুল বলছি বাবা? যেটা বাস্তব ঘটনা সেটাই তুলে ধরে। হ্যাঁ, অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আসলে দুঃখটা কোথায় জানেন বাবা? সূর্যটা উঠলো আমাদের ঘরে, আর সেই সূর্যের আলোয় ঘুম ভেঙে গেল বিদেশিদের, আর আমরা এখনো অন্ধকারেই ঘুমিয়ে রইলাম। জয় গৌর হরিবোল। দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। কলকাতায় অনেকে জানেই না সেই কথা। ওই দোল পূর্ণিমা তিথিতে বিদেশিরা নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ বলে হাঁটছে, আর আমি আমার ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় তুমি একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আমাদের আজকাল ভুল হয় না। 25শে ডিসেম্বরের 1 সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্স ভর্তি হয়ে যায় ঘরে। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বললাম না। কথাটা বলার উদ্দেশ্য এইটুকুই, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, অন্য ধর্মকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু তা বলে এটা নয় অন্য ধর্মকে ভালোবাসতে গিয়ে নিজের ধর্মকে আমরা জলাঞ্জলি দিই। বিদেশি ভাইয়েরা বোনেরা, ওই বিদেশিরা
আজকে নবদ্বীপের বুকে এসে লাল পেড়ে সাদা শাড়ি পরছে, কপালে তিলক রচনা করছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে বাবা, তার মূল্য তত বেশি হয়ে যায়। হরি বল হরি বল। এই তো আমাদের শিক্ষা। আজকে ভক্ত ধ্রুব ধ্রুব হলেন কেন? প্রহ্লাদ প্রহ্লাদ হলেন কেন? ওই ছোট্ট বাচ্চা ভাগবত দাস ব্রহ্মচারী 8 বছর বয়সে এত সুন্দর ভক্তি রাজ্যে প্রবেশ করলেন কেন? খুঁজে দেখুন, তার পিতামাতা হয়তো কৃষ্ণ অনুরাগী ভক্ত। সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে হয়, উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে হবে না। মা বাবাকে আগে সংযত হতে হবে, ভক্ত হতে হবে। পিতামাতা যদি ভক্তির পথে অগ্রসর হয়, সন্তান সেগুলো দেখবে, দিনে দিনে তারাও ভক্তির পথে অগ্রসর হয়ে যায়। ওই ছোট্ট বাচ্চাটা কত সুন্দর শিক্ষা দিল আমাদেরকে, যে বাজার থেকে যখন আমরা খেলনা কিনি, সেই খেলনার পাশে একটা ম্যানুয়াল থাকে বা একটা বই থাকে, কি না ওই বইটার মধ্যে লেখা থাকে যে এই খেলনাটা কিভাবে আমাদের ব্যবহার করতে হবে, খেলনাটা কিভাবে ব্যবহার করতে হবে, একটা ম্যানুয়াল দেওয়া থাকে খেলনার পাশে। তদ্রূপ শ্রীমদ্ ভাগবত হলো সেই ম্যানুয়াল, যে ম্যানুয়াল আমাদেরকে বলে দেবে এই জীবনটাকে আমরা কেমন ভাবে ভজনের পথে চালিত করব। হৃদয় বল হরি বল। তাই এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। তাই যিনি চৈতন্য মহাপ্রভু কত বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাজিত করেছেন, সেই চৈতন্য মহাপ্রভু গোপাল নামে ওই ছোট্ট ছেলেটাকে বললেন, ওরে গোপাল, এত বড় শিক্ষা তুই আজকে আমায় দিলি, আজ থেকে বৈষ্ণব জগতে সকলে তোকে গোপাল গুরু বলে সম্মান। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, ওরে স্বরূপ দামোদর, জীবনে আমার সবই হলো, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না। ভক্তগণ বুঝতে পারলেন, আজ আমার মহাপ্রভুর ব্রজধাম দর্শনের ইচ্ছা হয়েছে, তাই সকলে আমার গৌর হরির বৃন্দাবন যাত্রার ব্যবস্থা করলেন। প্রভু বললেন, শোনো ভক্তগণ, বৃন্দাবন দর্শন করার আগে আমি যাব নবদ্বীপপুরে আমার গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানাতে। মা যদি আদেশ করেন তবেই আমি ব্রজে যাব। তাই ভক্তগণ সঙ্গে প্রভু আমার চলেছেন শ্রীধাম নবদ্বীপের পথে। নাচিতে নাচিতে গোরা করিল গমন, নাচিতে নাচিতে গোরা করিল গমন, ওরে নাচিতে নাচিতে গোড়া করিল গমন, অকাকে সমানে কি সভা হয়েছে, হো 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 হো, সবানে সবানে সবানে, ওরে নাচিতে নাচিতে করিল গমন, নাচিতে নাচিতে গোরা করিল গমন, নবদ্বীপ ধামে আসি দিল দর্শন। হরি বল, হরি বল। ও নবদ্বীপে ধামে আসি দিল দর্শন, বাহু তুলি গোরা চাঁদ নাচিতে লাগিল, মায়েরা উলুধ্বনি গোড়া চাঁদে নাচিতে তাই গৌর হরি বল, হরি বল। বাহু তুলে গোড়া চাঁদে নাচিতে লাগিল, পদভারে নবদ্বীপ কাঁপিতে লাগিল, সোনার গোরা নাচে গো, সোনার গোরা নাচি গো, সোনার গোড়া নাচে গো, সোনার গোরা নাচি গো, নবদ্বীপের পথে পথে সোনার গোরা নাচে গো, নবদ্বীপের পথে পথে সোনার গোরা নাচি গো, ও নবদ্বীপের পথে পথে সোনার গোড়া নাচে গো, নবদ্বীপের পথে পথে, মুখে হরি 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 বলি, নবদ্বীপের পথে পথে, মুখে হরি 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 বলে, 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 নবদ্বীপের পথে পথে, মুখে
গর্ভধারিণী শচী মায়ের দুটি চরণে মহাপ্রভু আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে বলছেন, মা গো, বহুদিনের বাসনা আমার, আমি আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে যাত্রা করব। তুমি যদি আমাকে অনুমতি দাও মা, তবেই আমি ব্রজে যাব। শচীমা গৌরহরির মুখে ওই কথা শোনা মাত্রই চমকে উঠলেন। নিমাই, এই দুঃখিনী মায়ের দশা তুই কি একবারও ভেবে দেখবি না বাবা? আমার মতো দুঃখিনী মা নবদ্বীপে কি আর দ্বিতীয় কেউ আছে রে? একজন সন্তানের বেদনা, একজন সন্তানের মৃত্যু যন্ত্রণা কোনো মা বাবা সহ্য করতে পারে না। আর সেখানে চোখের সামনে আমার 8খানা কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে তুই হলি আমার অন্ধের জ্যোষ্ঠী, আমার নীলমণি। কিন্তু আজকে ছেলে আমার কৃষ্ণ ভজনের পথে যাবে। আমি মা হয়ে ছেলেকে কি ভজনের পথে বাধা দিতে পারবো? তোর বাবা মৃত্যুর আগে আমায় ডেকে বলেছিল, জানো শচী দেবী, বংশের একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই বংশের 14 পুরুষ স্বর্গবাসী হয়ে যায়। বুঝলে মায়েরা, সন্তানের মতো সন্তান যদি একটা হয়, সেই সন্তান আপনার বংশকে তো আলো করবেই। এমনকি আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে সেই সন্তানের। শুধু সন্তানের জননী হলেই হবে না কি বাবা? শুধু ছেলের বাবা হলেই হবে না। ছেলেটা যদি রাবণ রাজার মতো হয়, ছেলেটা যদি কংসের মতো হয়, অমন ছেলে হলে কি হবে বাবা? পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, তার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, অথচ কেহ রইল না তার বংশে দিতে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি। সন্তানের মতো সন্তান হতে হবে একটা, আর ওই সন্তান যদি সন্তানের মতো হয়, তাহলে সেই সন্তান আপনার 14 পুরুষকে উদ্ধার করবে। আর 100টা সন্তান হলে লাভ নেই, সেই সন্তান যদি শয়তানে পরিণত হয়ে যায়। যখন ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ, আর ওই যুদ্ধ হবার পর মাতা গান্ধারীর 100খানা ছেলে ওই যুদ্ধ মেদিনীতে পড়েছিল মৃত্যুদণ্ডে। এবার মায়েরা ভেবে দেখুন তো, একটা ছেলে যদি মরে যায়, মায়ের কতটা যন্ত্রণা হয়। আর সেখানে 100খানা ছেলে যার, একটা ছেলেও মা বলে ডাকার মতো বেঁচে রইল না মাতা গান্ধারী। হাতে মশাল জেলে নিয়ে ওই যুদ্ধক্ষেত্রতে দুটি চোখের জলে বুক ভাসিয়ে মাতা গান্ধারী কেঁদে বেড়াচ্ছে। এমন সময় শুনতে পেলেন পিছন থেকে কে যেন মৃদু মৃদু হাসছে। কে? এই দুঃখ ঘন মুহূর্তে হেসে উঠতে পারে এমন কোন পাষাণ জগতে কি থাকতে পারে? পেছন ফিরে তাকিয়ে দেখলেন, না না, এ যে আর কেহ নয়, আরে কেহ নয়, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামি, বঙ্কিম ঠামি, হাতে মহ
মোহন মুরলী লয়ে মুরলী লয়ে সহাস্য বদনী দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই নয় ধরে মুরলী লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মুরলী লয়ে ও গয়াথ মুরলী লয়ে ও গয়াথ মুরলী লয়ে ও গয়াথ মুরলী লয়ে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। কৃষ্ণ এই দুঃখ ঘন মুহূর্তে একজন মা সন্তান হারিয়ে বেদনায় জর্জরিত এই সময় তুমি যখন হেসে উঠলে, আমি তোমায় বলে রাখলাম এই যুদ্ধ বেদিনীতে সত্যি সত্যি যদি আমি সতী রমণী হয়ে থাকি, তাহলে আজকে আমার বংশ ধ্বংস হওয়াতে আমি যতটা যন্ত্রণা পাচ্ছি, ঠিক একদিন তোমার চোখের সামনে তোমার 56 কোটি যদু বংশ হয়ে যাবে ধ্বংস। 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন ভগবান কৃষ্ণ শুনলেন, ভগবান শ্রীকৃষ্ণ হাত জোড় করে বললেন, মা এই যে কথাটা তুমি আমাকে বললে, এটা তুমি আমাকে অভিশাপ দিলে না আশীর্বাদ করলে? আমি কৃষ্ণ ভগবান, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে? নরলীলায় জন্মগ্রহণ করে একদিন জরা ব্যাধের হাতে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম, আমার এই 56 কোটি যদু বংশ আমি কিভাবে ধ্বংস করব, আমি তার পথ খুঁজে পাচ্ছিলাম না। তাই তুমি আমাকে এই যে অভিশাপটা দিলে না, এটা আমার জীবনে আশীর্বাদ হয়ে গেল। কিন্তু মা, তুমি ভাবলে তোমার এই যন্ত্রণার জন্য, ব্যথার জন্য, দুঃখের জন্য কেবলমাত্র আমিই দায়ী। না, এটা তোমার ভুল ধারণা। একটা জিনিস জানবে বাবা, এই জগতে আমরা যে এত কষ্ট পাই, এত দুঃখ পাই, আর কষ্ট পেলেই ভগবানের কাছে গিয়ে আমরা বলি, ঠাকুর তোমার কোনো করুণা নাই, তোমার কোনো দয়া নাই, তোমার কোনো মায়া নাই, আমাকেই এমনটা দিতে হলো। না, ভগবান কাউকে দুঃখ দিতে পারে না, তিনি আনন্দময় ভগবান। তাহলে জীব দুঃখ পায় কেন? राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। निज कर्म दोषे जीव नाना शास्ति पाए, मिछा मिछा दोष देय आमार जगत पिता। তাই এই যে তুমি 100টা ছেলে হারিয়ে কাঁদছো, এখানে আমার কিচ্ছু করার নেই, তোমারই কর্ম তোমাকে এখানে এনেছে। না 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 কৃষ্ণ, এটা তুমি ভুল বললে। সতী সাধ্বী রমণী আমি, কায় মনোবাক্যে আমি স্বামী সেবা করি। তাই স্বামী সেবার গুণে আমার মনে আছে, বিগত 100টা জন্মে আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আমাকে 100টা ছেলে হারিয়ে হাহাকার করে কাঁদতে। তাহলে কেন করলে তুমি এমন? কৃষ্ণচন্দ্র বললেন, শোনো তবে মা, ফেলে আসা 100টা জন্মের কথা তোমার মনে আছে, কিন্তু 101 জন্মের কথা কি তোমার মনে আছে মা? মনে না, এটা তুমি ভুলে গেছো। ওই ফেলে আসা 101 জন্মে
কন্যা সন্তান রূপে হয়েছিল তোমার জনম। তোমার যখন বিবাহ হয়েছিল, তোমার স্বামীর কাছে তুমি আবদার করে বলেছিলে, ওগো স্বামী, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমরা যেখানে শুয়ে আছি ওই দেখো চালের ওপরে একটা মা মাকড়সা তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে বসে আছে। তুমি যদি আমায় ভালোবাসো ওই মা মাকড়সাটাকে আমায় এনে দাও। আজকে যিনি ধৃতরাষ্ট্র, 101 জন্ম আগে তিনিই ছিলেন তোমার স্বামী। আজকে সে অন্ধ হলো কেন? না, সেই দিন সে ভালো মন্দ পাপ পুণ্য বিচার করেনি, স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে অন্যায়কেই বেছে নিয়েছিল। সেই জন্য এখান থেকে আমরা একটা শিক্ষা পাই বাবা, কোন সংসারে সুখ আসে না। 3 ধরনের সংসারে কোনোদিন আপনি সুখের মুখ দেখতে পাবেন না। 3 প্রকারের সংসারে কোনোদিন শান্তি আপনি খুঁজে পাবেন না, যতই অর্থ থাক, যতই প্রতিপত্তি থাক। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। প্রথমত, যে সংসারে স্ত্রী নায়ক, মায়েরা কিছু মনে করবেন না, সেটা আপনার সংসার হোক বা আমার সংসার হোক, স্ত্রীর অন্যায্য কথাকেও যেখানে প্রাধান্য দেওয়া হবে, সেই সংসারে আপনি যতই অর্থ ঢালুন কোনোদিনও সেখানে সুখের মুখ আপনি দেখতে পাবেন না। যে সংসারে মালিক বলে কিছু নেই, স্ত্রীর কথাতেই ওঠা বসা, তার অন্যায্য কথাকেও মেনে চলে, স্ত্রী নায়ক আর বহু নায়ক, সবাই মালিক, কেউ কারোর গার্জেন নয়, সবাই সবার অভিভাবক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া ভাবে চলে, সেই সংসার। আর যে সংসারে শিশু নায়ক, ছোট্ট বাচ্চা, ভুল ভ্রান্তি যাই বলুক না কেন সেই কথাতেই সংসার চলবে, সেখানেও আপনি সুখের মুখ দেখতে পাবেন। তাই 3টে সংসারে কোনোদিন সুখ আসবে না, যে সংসারে স্ত্রী নায়ক, যে সংসারে শিশু নায়ক, যে সংসারে বহু নায়ক। তাই সেই 101 জন্ম সময় এই মাতা গান্ধারী ওই মা মাকড়সাটাকে যখন তার স্বামী এনে দিল, ওই মাকড়সাটার উদর বিদীর্ণ করল। উদর বিদীর্ণ করার পর তার পেটে ছিল 100খানা ডিম। ওই 100খানা ডিম নখে করে টিপে 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 মেরে ফেলেছিলেন। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মা মাকড়সাটা বলেছিল, ওরে নারী, আমিও মা আর তুইও মা হবি। চোখের সামনে সন্তান চলে যাওয়ার যে কতটা জ্বালা আজকে তুই বুঝলি না। মরার আগে আমিও বলে গেলাম, এমনি করে তোমারও হবে 100খানা সন্তান, আর ওই 100খানা সন্তান হারা হয়ে আমারই মতো অভাগিনী হয়ে তোমাকে দুঃখের সাগরে ভাসতে হবে। জীব নিজ কর্মদোষে নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতায়। তাই হে মা, 100খানা জন্ম তোমাকে একটা একটা করে সন্তানের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হতো। আমি কৃষ্ণ ভগবান চিন্তা করলাম, 100খানা জন্ম তোমাকে দুঃখ না দিয়ে 99টা জন্ম তোমাকে সুখে রেখে একটা জন্মেই 100 জন্মের সকল ব্যথা পাইয়ে 100 জন্মের অপরাধ এক জন্মেই তোমার মিটিয়ে দিল। আর তুমি যে বলছো আমি তোমার সর্বস্ব খালি করে দিলাম, তোমার একটা ছেলেও রইল না তোমাকে মা বলে ডাকার জন্য, আমি বলছি আছে, আমি বললাম আছে। এই যুদ্ধ মেদিনীতে তোমার 100খানা সন্তান চলে গেলেও এখনো পর্যন্ত তোমার একটা ছেলেকে আমি বড় যত্ন করে বাঁচিয়ে রেখেছি। কি আমার ছেলে? ছেলে কার মা জানবে না তো আর কে জানবে?
ছেলে আমার, আর আমি জানি না যে আমার আরো একটা ছেলে আছে। এ তুমি কেমন কথা বললে কৃষ্ণ, এটা আমি মানতে পারলাম না। আছে মা, তুমি না বললে তুমি নিঃস্ব, আমি রেখেছি। যেদিন সবাই মনে করেছিল তোমার গর্ভপাত হয়ে গেছে, গর্ভস্খলিত হয়ে গেছে, সবাই ভেবেছিল তুমি সন্তান হারা হয়ে গেছে, ওই বজ্রপাতের রাতে সকলে ভেবেছিল তোমার গর্ভ নষ্ট হয়ে গেছে। কিন্তু সেদিন তোমার একটা পুত্র সন্তান হয়েছিল। ওই ঝড় জলের রাতে ওই পুত্র সন্তানকে আমি আমার করুণা বলে বাঁচিয়ে রেখেছি। আজও সে বেঁচে আছে, আজও সে জগতে আছে। তার নাম হলো যুযুৎস। মুখাগ্নি করার জন্য, শেষকৃত্য করার জন্য আমি কৃষ্ণ দয়াময় আজও তারে বাঁচিয়ে রেখেছি। তাই বাবা, সন্তানের মতো সন্তান যদি একটা হয়, সেই সন্তান 14 পুরুষকে উদ্ধার করে দেয়। আর শয়তান যদি 1000খানাও হয় বাবা, সেই সন্তান আপনার কোনো সুখ লাভ দিতে পারবে না। তাই সচিমা বললেন, নিমাই ছেলে আমার কৃষ্ণ ভজনে যাবে, আমি মা হয়ে বাধা দিতে পারবো না। আমি আদেশ করলাম বাবা, তুমি এমন ভাবে হরিনাম করো যেন জগতের সব দুঃখ দূর হয়ে যায়। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে গৌর আমার নাচতে নাচতে চলেছেন মধুময় বৃন্দাবনের পথে। কি আনন্দ! নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল। নাচে রে আমার শিব গঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শিব গঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই ভক্তগণ আজ ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়, হরি বল। ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়, ভক্তগণের সঙ্গে গৌর হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শিব গঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শিব গঙ্গ রায়। চৌদিশে ভক্তগণ হরি হরি বলি। চৌদিকে ভক্তগণ হরি হরি বলে। আজ নাচে আমার সোনার গোরা, দুটি বাহু তোলে নাচে রে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শিব গঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে রে আমার শিব গঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে নিয়ে ব্রহ্মময় গৌর হরি ব্রজধাম দর্শন করার পূর্বে এলেন মধুময় শ্রীধাম অগ্রদ্বীপের মাটিতে। শত শত ভক্তগণ সেই অগ্রদ্বীপে আমার গৌর হরিকে দর্শন করার জন্য ছুটে আসছেন। আর সেই অগ্রদ্বীপ মাঝে একই ঘরের 3 জন সন্তান, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, তারাই আমার গৌরাঙ্গ চরণ তলে আশ্রয় রইল। প্রভু, সংসারের সকল যন্ত্রণা ভুলে আমরা এসেছি তোমার চরণে আশ্রয় নিতে। তোমার ওই রাতুল রাঙা চরণ হতে আমাদের বঞ্চিত করো না। মহাপ্রভু বললেন, শোনো শোনো ভক্তগণ, একই সঙ্গে সংসার ছেড়ে তোমরা 3 ভাই যদি আমার কাছে রইতে লাগো, তাহলে জগতে যারা সংসারী তারা ভয় পেয়ে যাবে। তারা হয়তো ভাববে যে সংসার ত্যাগ না করা পর্যন্ত গোবিন্দ কৃপা পাওয়া যায় না। কিন্তু তা তো নয় বাবা। মহাপ্রভু বলেননি যে সংসার ধর্ম ছেড়ে
আমাদের সন্ন্যাসী হয়ে হরিনাম করব, সংসারে থাকব, সংসারের সকল কর্তব্য আমরা করব, কিন্তু দিনের শেষে আমাদের এই মন যেন গৌর গোবিন্দ চরণ তলে থাকে। তাই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, তারা তিন ভাই এসেছিল গৌর চরণে আশ্রয় নিতে। মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ তারা সংসারী হলো, সংসার করেও সংসারে থেকেও তারা গৌর সেবায় জীবন অতিবাহিত করে। আর এদিকে গোবিন্দ ঘোষ, সে পেয়েছে গৌর সেবার অধিকার, মনে তার আনন্দ ধরে না। কি আনন্দ! আহা গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার ধর্ম পরম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার, অবয় আমার, আমার আমার গোরা, গৌরাঙ্গ আমার কুলসী নমার, গৌরাঙ্গ আমার তুলসী নমার, গৌরাঙ্গ আমার গতি ও ভাই, গৌরাঙ্গ আমার গতি। গৌরাঙ্গ আমার তুলসী নমার, গৌরাঙ্গ আমার গতি গো, গৌরাঙ্গ আমার গতি। আমি তাই জেনে শরণ নিলাম, তাই জেনে শরণ নিলাম। তুমি তো পতিত পাবন নাম ধরেছ, আমি তাই জেনে শরণ তুমি নিলাম। পতিত পাবন নামে ধরেছ, তাই জেনে শরণ নিল। তুমি তো পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবন হরি বল, হরি নামে বল। ধরেছ, পতিত পাবন আর কেন নয়, পতিত পাবনে নামে ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবন নামে ধরেছ, মতো পতিত আর পাবে না। পতিত পাবন নামে ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবনে নামে ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবনে নামে ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবনে নামে ধরেছ, আমি তাই জেনে শরণ নিলাম। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ ঘোষকে দিয়ে এই অগ্রদ্বীপে আমি আমার সেবা করাতে চাই না। এই জগতে সকল ভক্ত করবে আমার গোবিন্দ সেবা, এটি আমার বাসনা। কিন্তু যেন তেন প্রকারে তো গোবিন্দ ঘোষের সঙ্গ আমি ছাড়তে পারবো না। সে যে তার ভালোবাসা দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তাই ছলনাময় হরি আমার ছলনার আশ্রয় করবে। সেই দিন দুপুরবেলা সেবা করার পর প্রভু আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, গোবিন্দ, গোবিন্দ। প্রভু বলো, বলো। গোবিন্দ, আমার না একটু একটু মুখশুদ্ধির সেবা করার ইচ্ছা হয়েছে, তুমি আমাকে একটু মুখশুদ্ধি দেবে? হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে বাসীর ঘরে ঘরে এসে বলল, ওগো অগ্রদ্বীপে বাসী, আমার গৌর হরির মুখশুদ্ধি সেবা করার বাসনা, তোমরা আমাকে মুখশুদ্ধি দাও। একজন অগ্রদ্বীপে বাসী একটি হরিতকি তুলে দিলেন গোবিন্দ ঘোষের গলায়। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন যে আমি যদি সম্পূর্ণ হরিতকিটাই গৌর হরিকে দিয়ে দিই, তাহলে আগামীকালও যদি প্রভু সেবা করার পর আমার কাছে মুখশুদ্ধি চাই, আগামীকালও তো আমাকে কিছু দিতে হবে। এই কথা চিন্তা করে গোবিন্দ ঘোষ অর্ধেকটা হরিতকি সঞ্চয় করে রেখে দিলেন, আর বাকি অর্ধেকটুকু আমার গৌর সেবায় নিয়োজিত করলেন।
অন্তর্যামী গৌর হরি অন্তরে অন্তরে বুঝতে পারলেন। তাই আবার পরের দিন দুপুরবেলা সেবা করার পর প্রভু বলছেন, গোবিন্দ আজকেও আমার একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হয়েছে, আমায় একটু মুখশুদ্ধি দাও। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ গতকালের সেই রেখে দেওয়া অর্ধেকটা হরিতকে নিয়ে আমার মহাপ্রভুর করে তুলে দিলেন। একই গোবিন্দ ঘোষ, গতকাল হরিতকে দিতে তোমার এত দেরি হয়েছিল, আর আজকে তুমি আমাকে এত তাড়াতাড়ি কিভাবে মুখশুদ্ধি দিলে? প্রভু গো, আমি মনে মনে ভেবেছিলাম যে আজও যদি তুমি আমার কাছে মুখশুদ্ধি চাও, সেই কারণে আমি গতকালই আজকের জন্য অর্ধেকটা হরিতকি সঞ্চয় করে রেখে দিয়েছিলাম। কি বললে? সঞ্চয়? সঞ্চয় করেছো তুমি? তুমি না একদিন বলেছিলে একদিন আমার সঙ্গে তুমি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে? যার মনে সন্ন্যাসী হবার বাসনা, তার মনে কিভাবে সঞ্চয়ের বাসনা জাগতে পারে গোবিন্দ? তুমি কি জানো না? তুমি কি আমার প্রতি একটু ভরসা রাখতে পারলে না? তুমি কি জানো না গোবিন্দ ঘোষ, সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের অধিকার। অতএব আমি তোমায় করিলাম পরিহার। করিলাম পরিহার। প্রভু প্রভু, আমি বড় ভুল করেছি দয়াময়। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমায় শাস্তি দাও দয়াময়। আমি বড় ভুল করেছি, না জেনে না বুঝে যে অপরাধ আমি করেছি, তার জন্য তুমি আমায় যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে তুলে নেব। কিন্তু তোমার ওই রাতুল রাঙা চরণ কমলে আমি আমার এই নিবেদন জানাই রাখি, আর যাই শাস্তি আমায় দাও না কেন, তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া কোনো না গো। চরণ ছাড়া করো না গো। তোমার চরণ সেবা চরণ সেবা নিজ দোষে যে অপরাধে আমি করেছি গো, তার জন্য তুমি আমায় যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে তুলে দেব। কিন্তু অবগণারা নানা চরণ ছাড়া করো না গো। নানা চরণে ছাড়া কোনো না গো। তোমার চরণ সেবা চরণ সেবা চরণ সেবার অধিকার দিও।
শুধু এ জন্মে নয় প্রতি জন্মে ও গো চরণ